সেদিন হসপিটালে খুব একটা ভিড় ছিল না, খুবই ফাঁকাই ছিল। আমি 2 নম্বরে নাম ছিল আমার। তো আমি সেই ঢুকবার আগে ওর সাথে একটু বদমাইশি করছিলাম, ও আমার সাথে একটু বদমাইশি করছিল। তো এবার ডাক্তার দেখিয়ে তারপর বাড়ি যাওয়ার পালা। তো চলুন, যাই হোক, এই অশ্বিনী থেকে এলাম। অশ্বিনী থেকে এসে একটু চান ঠান করলাম, করে একটু ওখান থেকে ফেরবার পথে, অশ্বিনীর থেকে আসার পথে আমি একটুখানি আমাদের সরকারি অ্যাকোমোডেশন ঢোকার আগে আমি একটু মশালা ধোসা কিনে নিয়েছিলাম। তো সেই মশালা ধোসা এখন কোন বাবার আমি খাচ্ছি। আজকে আমি গেছিলাম আমার কাজেতে। তো যাই হোক, আপনাদেরকে এরম মানে এইরকমভাবে শুরু করলাম হসপিটাল থেকে, সেটা ঠিক না। তো শুভ সকাল বন্ধুরা, নতুন একটা সুন্দর ঝকঝকে ব্লগ নিয়ে আপনাদের সামনে আবার চলে এলাম। আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হবে, খুব মজা হবে, আপনাদের সাথে খুব গল্প হবে, তার মধ্যে দুষ্টু মিষ্টি আমাদের দুজনকার বদমাইশি চলবে। এটা হচ্ছে মেদু বড়া, মেদু বড়াটা হেভি বানিয়েছে, ঝাল ঝাল, দেখতে পাচ্ছেন কিনা জানি না। এই যে মেদু বড়া, এটা হচ্ছে চাটনি, ভালো বানিয়েছে, খুব ভালো বানিয়েছে। গনুকে একটু দিই, গনু বাবা মুখটা করেছে। তো আরও আছে মেদু বড়া, আমি 4টে কিনেছি। তো থাক, সন্ধ্যেবেলা চা দিয়ে খাওয়ার সময় খাওয়া যাবে। এখন একটাই খাই, আর মশালা ধোসা খেয়েছি, সেটা খাওয়া যাবে। গনু গনু তো এই মোটামুটি চলছে এখনকার খবর। অ্যাকচুয়ালি আমি ইমাজিকা থেকে আসার পর সেভাবে 2 দিন ব্লগ করিনি, কারণ আমি নিজে একটুখানি অসুস্থ হয়েছিলাম। তো সেই জন্য একটুখানি দেখাতে যা সায়ন্তন ছিল না। তো সেই একা যাওয়া একা আসা, সমস্ত ফর্মালিটি অনেক কিছু থাকে, সেগুলো সমস্ত কিছু একা হাতে করা, নিজের জন্য দেখাতে যাওয়া আমার একটা সমস্যা ছিল খুব বড়। সেখান থেকে আমি রিকভারি করে উপরে মানে ঠিক হয়ে গেছি। তবু তো সেটা রিকভারি করার পরও আমাকে ডক্টর কনসাল্ট করতেই হয়। তো সেখানেই গেছিলাম, ডক্টর কনসাল্ট করতেই গেছিলাম। তো সেই আর কি করতে হয়। তো আজ সেটা দিন ছিল, এবার সেই সময়তেই সায়ন্তনের বাইরে যাওয়া ছিল, তো কাজের সূত্রে বাইরে যেতে হবে। তো সায়ন্তন বাইরে যাওয়াতে আমাকে একা সম্পূর্ণটা হ্যান্ডেল করতে হয়। 2 দিন ধরে মোটামুটি সমস্ত কিছু টেস্ট বাগারা যা যা আছে সব কিছু করানো, তারপর সেখান সব কিছু করানোর পর ডাক্তার দেখানো। আমার যে ডাক্তার সে আবার অন্য জায়গায় চলে যাচ্ছে, সেই জন্য অন্য জায়গায় চলে যাওয়ার জন্য আমাকে আবার অন্য কোনো ডাক্তারের কাছে দেখাতে হলো আজকে। তো এই খানিক এতক্ষণ ঝ্যামঝাম ফিটিয়ে মোটামুটি আমি এসে গেছি 10:30 11টাতে। বাবু একটু বন্ধ কর প্লিজ আওয়াজটা, স্কুল কামাই হলো আমারই জন্য। তো এই আর কি। তো রাতের বার আজ মনে হয় ও ফিরতে পারে, জানি না, না ফেরার চান্সও বেশি। ইমাজিকা থেকে আসার পর থেকে একটু অসুস্থ হয়েছিলাম বলতে, আমি না ওই এরা যায় যখন না দুজনে টাসান মেরে যায় একদম, এত কিছু এরা রেডি শেডি। তো খানিক করে এরা আমার পাশটা ধরো, এরা আমার এটা ধরো, এবার ধরতে 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 না আমার ব্যাগটা থাকে এরকম পাতলা, একটা মোবাইল একটা ব্যাগ থাকে, আর আর ওর ব্যাগে একটু জল থাকে। জলটা বলতে সায়ন্তনের পিঠেই জলটা ছিল, একটা আমাদের বোতল একটা বাবুর বোতল, এই ছিল, আর সব বাকি সব ওরা সব পড়েছিল। খানিকের মধ্যে সব খুলতে শুরু করলো, এনা করতে করতে সব সব আমার। এবার গাড়ি পার্কিং লটটা তো ছিল বাইরে, এবার যদি আমি ইমাজিক থেকে বেরোই আর ঢুকতে পারবো না, তো সমস্যা হয়ে যাবে। তো একবার বেরিয়ে গেলে ঢোকা যাবে না। তো সেই জন্য ওটা রাতে 7:30 7:15 ওদের বন্ধ, ইমাজিকা বন্ধ হয়ে যায় 7:15-তে। খুব সুন্দর ওয়াটার পার্কটা, আমি আপনাদেরকে বলবো যারা যারা মুম্বাইতে আসছেন, ঘুরতে আসছেন, তারা তারা ডেফিনেটলি ইমাজিকার ব্লগটা আপনারা দেখেইছেন। আমি অবশ্য অনেক শর্টসেও দিয়েছিলাম কিছুটা, সব জায়গায় তো তোলা যাচ্ছে না, কারণ জল বা যখন কোনো রাইডে চড়ছি তখন আমি নিজেই তো ভয়ে কাঁপছি, ফোন তুলবো আর কী করে। তো
আমি খুব ভীতু, আমি একদম ওই সাংঘাতিক যে রাইডগুলো আমি একটাও চড়িনি। ওই সায়ন্তন চড়েছে আর বাবুর রাইডগুলো সব চড়েছে। আমাকে বলছে তুমি বাচ্চাদের রাইডটা চড়তে গিয়ে মা এরকম কেন করছো। আমার ভয় করে তো কি করবো রে বাবা, তোর ভয় করে না আলাদা ব্যাপার, আমার ভয় করে কি করব। তো কি বদমাশ আমার ছেলেটা, খুব বদমাশ জানেন তো, দুষ্টু না। তো এই আর কি মোটামুটি ব্যাপার স্যাপার। ইমাজিকাটা ঘুরতে পারে না, ওয়াটার পার্কটা আমাদের যাওয়া হয়নি কারণ ওয়াটার পার্কটা ছিল না বলতে আমাদের যেখানে যে থেকে গেছিলাম আর কি, ওদের অফিসের তরফ থেকে আমরা গেছিলাম, সেখানে ওয়াটার পার্কটা ছিল না। ওয়াটার পার্কটা আমরা আলাদাভাবে যাবো একদিন। তো আর আমার অ্যাকচুয়ালি সারাদিন অত ঘুরে আর হেঁটে না আর ক্ষমতা ছিল না। ওখানে অনেক কিছু হয়, মানে একটা বেশ সুন্দর ওই সবাই নাচতে নাচতে যাচ্ছে, ওটাকে প্রভাত ফেরি তো বলা যায় না, দুপুর ফেরি বলতে পারেন, কারণ দুপুরবেলাতে হয়েছিল, বেশ সুন্দর। ওইখানে গেছিলাম, তারপর দেখেছিলাম ওটা বসে বসে দেখছিলাম, বেশ সুন্দর। আপনারা বোর হবেন না, পর হতেই থাকবে, খুব সুন্দর জায়গাটা। রাতে 7টা নাগাদ ছিল একটা সুন্দর লাইটের শো ছিল, মানে আলোর একটা শো ছিল, মানে ফোয়ারার সামনে, খুব সুন্দর, ওটাও খুব সুন্দর ছিল। তো এইরকম পরপর অনেক কটা খুব সুন্দর সুন্দর জিনিস ছিল। আর ওয়াটার পার্কটাও শুনেছি নাকি খুব সুন্দর, যাওয়ার ইচ্ছা আছে, দেখি যাব কোনো একদিন, তখন আপনাদেরকেও নিয়ে যাব। তো আর এখন খাবারটা খেয়ে নিই, আপনাদের সাথে আবার মোটামুটি 6:05 মতো বাজে। এখনও বোম্বেতে মোটামুটি ভাবতে পারছেন কীরকম রোদ্দুর, দেখুন খালি সমুদ্রের ওই দিকটা দেখেছেন, এখনো সূর্য ডোবিনি, এত কটকটে রোদ্দুর। তো যাই হোক, এখনো কটকট করছে দিকটায় রোদ্দুর সমুদ্রের। আমি এখন একটু পেঁয়াজ কুটেছি, ওই চিড়ের পোলাও বানাবো বলে একটু 3টে বড় বড় ফুলকপিকে সাইজ না করলে খারাপ হয়ে যাবে। তো আমি সায়ন্তনকে বললাম তুমি 3টে কেন এনেছো, 2টো আনতে পারতে। বললো বেশ ভালো দেখলাম, বলে নিয়ে চলে এসেছিলাম। অবশ্যই এটা এনেছে 2-3 দিন হলো, আমি একটু হসপিটালের কাজে ব্যস্ত ছিলাম বলে আমার এটা ঠিক করা হয়নি। এটাকে এখন না ঠিক করলে খারাপ হয়ে যাবে, তাই জন্য একে ঠিক করে ফ্রিজে রেখে দেবো। তো রাতে ভাবছি একটু ফুলকপিরই তরকারি বানাবো একটু সুন্দর করে। তো সেই তরকারির জন্য একটু ফুলকপি নেব, আর বাকিটা তো এখানে লাগবে। তুমি খাও, নিজে 2টো গ্রেপস নিয়ে এসছি। আঁকা মামার মুখে, আঁকা নিজের মুখে ভালো। এটা অতটা মিষ্টি নয়, লোকটা ঠকিয়ে দিয়েছে বুঝলি, মিষ্টি বলে। আর একটু মিষ্টি হলে ভালো হতো। তো যাই হোক, তুই যা নিয়ে বই খাতা নিয়ে এসে বসে পড়তে বসে পড়। রাত্রির হবে পরে, তুই এখন পড়তে বস। কি করবো বোম্বেতে যদি রাত্রি দেরি করে হয়, তুই আর পড়তে তো বস। ড্রয়িং করতে ইচ্ছা করছে, আচ্ছা ঠিক আছে, যা ইচ্ছা করছে আর রাখলো, ড্রয়িংই করো। তো চলুন এখন চিড়ের পোলাওটা বানিয়ে নিই। চিড়ের পোলাও ঠিক নয়, যাকে পোহা বলে এখানে মহারাষ্ট্র স্টাইলের, সেটাই একটু বানাবার চেষ্টায় আছি। সায়ন্তনের মতো হবে কি না জানি না, আর চেষ্টা তো করাই যায়। চলুন চেষ্টা করে দেখি। এই যে চিড়ের পোলাও রেডি। আমি চেষ্টা করেছি সায়ন্তনের মতো বানানোর, আশা করি সায়ন্তন খেয়ে বলতে পারবে যে ওর মতন হয়েছে কিনা। ওই সেমই সায়ন্তন যেরকম পদ্ধতিতে বানিয়েছিল সেই পদ্ধতিতেই আমি বানিয়েছি। আপনারা যদি বলেন তো আমি 15 ভিডিওটার লিঙ্ক আমি তলায় দিয়ে রাখবো, ডেসক্রিপশানে দেওয়া থাকবে, আপনারা দেখে নিতে পারেন ওখান থেকে। বাট ওই সেম পদ্ধতিতেই আমি বানিয়েছি, কোনো কিছুর হেরফের নেই। তো চলুন খেয়ে দেখি। ছেলে এখন বললো একটু খেয়ে দেখবে, ছেলের জন্য একটু তুলি, খেয়ে কি বলে দেখি, তারপর আপনাদের সাথে শেয়ার করছি। হ্যাঁ আচ্ছা, এখন ও ম্যাও সেরেছে, ওর বাবার ওপর অত্যাচার চলছে। এইরকমভাবেই ও বাবার সঙ্গে সারাক্ষণ দুষ্টুমি করেছে। এই যে মাগু আমার কাছে আসবি না, একদম মেরে দেবো, একদম মেরে দেবো। বাবা কি চাটান চাটছে বিড়াল, কি বদমাইশ, ও বিড়াল হয়েছে, বিড়াল যেমন চাটে, বিড়াল চাটে নাকি, কুকুর চাটে, কুকুরে চাটে, বাবুর
কে লাল পড়ল অসভ্য ছেলে কোথায় বিড়াল চাটে না বিড়াল দুধু খায় দুধু খাওয়ার সময় জিভে করে টাকা কি অসভ্য ছি বিড়াল ওই করে না বিড়াল এইসব করে না বিড়াল বিড়াল চুপচাপ বসে থাকে মাছ চুরি করে খায় বেড়া তুই যা মাছ চুরি করে খা যা কাঁচা মাছ খাইয়ে যা শুধু দাঁত মুখ খিচিয়ে বিড়াল খালি এরকম করে অসভ্য দাঁড়া মুখটা একটু ভালো করে তুলি বিড়ালকে ছেড়ে দিয়েছি এবার বিড়ালকে ছুঁড়ে ফেলে দাও বিড়ালকে ছেড়ে দে আর বেড়া তো যাবে এবার বিড়ালকে ছুঁড়ে ফেলে দাও এই দেখ হাতে চাটতেছি আই এই লেগে যাবে আবার ও করে না হিমচচ্ছিস কেন খালি মিয়াও মিয়াও করছে বস্তা দেবো বিড়ালকে পড়বে তারা বস্তা দিচ্ছে ব্যাগ 하늘이 아주 파래 나의 앞에 있는 네 모습도 눈부시게 যাই হোক এই হচ্ছে ওদের দুজনকার বদমাইশি চলছে আমি আমি আপনাদেরকে বললাম না আমি পুহা বানিয়েছি তো লেগে যাবে এবার শান্ত বাবান আমি পূজা ম্যামকে ফোন করছি করবো ফোন ক্যামেরায় সবার সামনে সবাই দেখতে পাচ্ছে কি তুই সব অসভ্যতা করছিস সায়ন পুহাটা কেমন হয়েছে একটু বলো পুহাটা অসম্ভব সুন্দর হয়েছে অপরূপ সুন্দর তুমি যে নিন্দে করলে আমার নামে সেটা বলো ইয়ার কি মালা পিছনে লাগা তোমার মতো হয়নি সেটা তো বলো অন্যরকম হয়েছে ভালো হয়েছে মানে একটু আলাদা হয়েছে যাই হোক ওর রেসিপিটা আমি তলায় ডেসক্রিপশানে দিয়ে দেবো আপনাদের তো আমি বললামই তো আপনারা দেখতে পাবেন যে ও আমার থেকে সত্যি মানে পুহার রেসিপিটা বা পুহাটা আমি ওর কাছ থেকেই শিখেছি বানানো বাট ফার্স্ট টাইম আমি তো আগে ভিডিও দিয়েছিলেন না সবার সামনে গিয়ে আমি মারবো চল ছেড়ে দাও ওকে ছেড়ে দাও নাবিয়ে দাও ওদিকে নাবিয়ে দাও তো দেখিয়েছি সবাইকে আমি তো মুখটা এই দাড়িটা বেশি বড় এই দাড়িটা ছোট আর তা বলে আবার কালি করবি না মুখে এগুলো উঠবে না সেই পার্মানেন্ট একবার না পার্মানেন্ট মার্কার ওর বাবা কিছুটা করছিল হাতের মধ্যে কী সব তখন একটু ছোটো ছিল কি করে ফেলেছিল সেটা তুলতে না আমার কাল ঘাম ছুটে গেছিলো আর পার্মানেন্ট মার্কার হাতে পায়ে লেগে গেলে সে তোলা খুব মুশকিল কি হচ্ছে এটা কী সব কাগজ ফাগজ নিয়ে যাচ্ছিস তো সে খুব চাপের আবার এখন তো স্কেচ পেন দিয়ে করেছে তাই ভাগ্যিস ভালো ক্রিম দিলে উঠে যাবে খুব জ্বালায় খুব বদমাইশি করে পড়াশোনা শেষ হয়ে গেলে যে এত বদমাইশি করে না কি বলবো আপনাদেরকে যাই হোক তো আজকের ছোট্ট ব্লগ খুব বড় আজকে বানানো হয়নি সকালবেলা থেকে আজকে সকালবেলাটা শুরুয়াতি হসপিটাল থেকে হয়েছে আপনারা দেখতে পেয়েছিলেন আমার একটু পার্সোনালি সমস্যা কিছু ছিল তো তার জন্যই আমি দেখাতে গেছিলাম তো সেটার জন্য আমাকে দেখাতে যেতে হয় মানে কিছুদিন অন্তর অন্তর তো সেই চেক আপেই গেছিলাম তো সে হয়ে যাওয়ার পর বাড়ি চলে এসেছি তারপর থেকে তো আপনাদের দেখালাম ছোটো ছোটো ক্লিপিং তো এই আর কি আজকের মতন আজকে রাতের বেলার ফুলকপি যেটা বানাবো বলছিলাম একটা সুন্দর মশালাদার সবজি সেটা এখন আর বানাইনি কালকে সকালে বানাবো ও বললো আমি আর কিছু খাবো না আমি ফ্রুট স্যালাড খাবো সায়ন্তন বললো আমি ফ্রুট স্যালাড খাবো অবশ্য যা আমি ফ্রুট বার করে রেখেছি ও তো ওর পেট ভরে যাবে একটা পেয়ারা আছে কিছুটা আঙুর আছে কিছুটা কমলা লেবু আছে এইসব দিয়ে একটা ও ফ্রুট স্যালাড খাবে তো যাই হোক ওটা হয়ে গেল আর আমি তো ভেতো একদম পিওর নির্ভেজাল ভেতো আমি তো আমি আমার জন্য বানিয়েছি একটুখানি সিদ্ধ ভাত ডিম আলু দিয়ে একটা সিদ্ধ ভাত মেখে ভাঙবো রাতে খাওয়ার জন্য আমার এটা খুব প্রিয় একটা খাবার তো সেটাই আমি বানাবো তো চলুন আজকের মতো ব্লগ হ্যাঁ যাওয়ার আগে একটা কথা এখনো পর্যন্ত যারা দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না তাদেরকে আমি একটাই রিকোয়েস্ট করব প্লিজ একটু সাবস্ক্রাইব করে যাবেন তাহলে আমার সাবস্ক্রাইবারটা বাড়ে তাহলে আপনাদের সাথে আমার রোজ মুলাকাত হবে মানে রোজ দেখা হবে রোজ কথা হবে ভিডিওটা আগে যাবে আর সেটাই আপনাদের কাছ থেকে আমার চাওয়া প্লিজ সাবস্ক্রাইব করবেন দেখছেন তাহলে কি করে যাবে ভিডিও নোটিফিকেশন বেল আইকনটা অবশ্যই দাবাবেন তাহলে আপনাদের কাছে নোটিফিকেশান আসবে আর সাবস্ক্রাইবার যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে বলবো তারা বারবার সাবস্ক্রাইব করবে না তারা শুধু লাইক
অ্যান্ড কমেন্ট করবেন। এর থেকে আর শেয়ার তো বন্ধু বান্ধবের সাথে করবেন, আপনাদেরকে আমি আগে বলেইছি, আবারও বলছি, প্লিজ একটু বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন, তাহলে আমার ভিডিওটা আগে যাবে, অনেক লোকের কাছে পৌঁছবে। আর বেল আইকনটা অবশ্যই দাবিয়ে দেবেন আর নতুন যারা আছেন, আর সাবস্ক্রাইব করবেন। আর কি বলবো, আপনাদের কাছ থেকে এইটুকুনি চাওয়া। আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি, নতুন একটা ব্লগ নিয়ে খুব শিগগিরই চলে আসবো। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই মিলে একসাথে বাঁচবেন, একসাথে থাকবেন, ভালো থাকবেন। আর ভালো একসাথে থাকলে তো ভালো থাকবেন, ডেফিনেটলি ভালো থাকবেন। তো চলুন আজকের মতো এই পর্যন্ত। এই চাট মশলাটা ওকে দিতেই হবে, প্রত্যেকটা ভিডিওতে একটা চাট মশলাও দেবেই। তো যাই হোক, ঝগড়া দেখুন, সুন্দর বাসন একসাথে রাখলে ঠক ঠক তো লাগেই, তো ঝগড়া না হলে তাহলে ভালোবাসা হবে কি করে? তো ঝগড়া ভালোবাসা নিয়েই তো জীবন। তো চলুন আজকের মতো ব্লগ এখানে, টাটা।